চাচা 70 বছর ধরে সালাত আদায় করে আসছে, চাচাকে আজকে বলতে গেলে বলবে তোর বাপের বিয়ে আমি দিয়েছি। চাচা কত বড় অহংকারী, চাচা কত বড় অহংকারী, চিন্তা করুন। তাহলে কোরআন থেকে আমরা দুটো বিষয় পেয়ে গেলাম। এক, সালাত আদায় নামাজ না পড়লে ওর থাকার জায়গা জাহান্নাম। দুই, সালাত আদায় করলেও জাহান্নাম যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। তাহলে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে। এবার আপনাকে একটু কয়েকটা হাদিস শোনাই, কয়েকটা হাদিস আপনাকে একটু দেখাই, খেয়াল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে একটা নহর আছে, একটা নদী আছে, একটা ঝর্ণা বয়ে চলেছে। ওইখানে তোমরা যদি 5 বার গোসল করো একদিনে, গা ধাও, তোমাদের গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি আপনি, একবার গা ধুলেই তো থাকে না, 5 বার ধুলে থাকবে মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা হচ্ছে সালাতের মিসাল। সালাত 5 বার গা ধুলে একটু থাকবে না, তেমন করে প্রতিদিন 5 বার সালাত আমাদের সমস্ত পাপকে মিটিয়ে দেয়। তাহলে এর মধ্যে আবার এমন লোক আছে নাকি যারা পাপ করে না? আছে কেউ? আমরা সবাই পাপী, তাই না? আমরা সবাই পাপী। তাহলে আমরা যদি সবাই পাপী হই, তাহলে আমাদের উচিত পাপ করার সাথে সাথে সালাতও আদায় করা, যাতে করে সালাত আদায় করলে পাপও করলাম, আবার সালাত আদায় করলাম, পাপ আর সালাতে কাটাকাটি অন্তত 0 ব্যালেন্সে থাকলাম, ঠিক না? কিন্তু আপনি পাপ করে যাচ্ছেন, সালাত আদায় করছেন না, পাপ করে যাচ্ছেন, সালাত আদায় করছেন না, তো অ্যাকাউন্টে কি জমা হচ্ছে? পাপ। এবার যদি আপনি সালাত আদায় করছেন, পাপ কমিয়ে দিয়েছেন, সালাত আদায় করছেন, পাপ কমিয়ে দিয়েছেন, এক সময় আপনার সালাত থাকবে, অ্যাকাউন্টে নেকিতে ভরে যাবে, আর পাপ সামান্য থাকবে, ওগুলো ফুটবলের মতো উড়ে যাবে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতদিন যে প্রত্যেক দিন পাপ করি, এই পাপকে আল্লাহ কি করবেন? ডিলিট করে দেবেন, সব শেষ করে দেবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। কোন ব্যক্তি যদি সালাতের নেকি চায়, এই সালাতের নেকি হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1, সুন্দর করে ওযু করতে হবে। 2, সুন্দর করে রুকু করতে হবে। 3, সুন্দর করে সেজদা করতে হবে। 30 মিনিটে 37 রাকাত তারাবি সহজে সালাত আদায় করলো আলেম, রাইফেলের গুলিও ওর চেয়ে মনে হয় কম গতিতে যায়। বলেন এর সালাত কি হচ্ছে? আমি বলিনি 20 রাকাত সালাত আদায় করতে হবে না, আমি আপনাকে নিষেধ করিনি যে 20 রাকাত আদায় করিয়েন না। আমি আপনাকে বলতে চাইছি, তারাবি এসেছে তারবি হাতুন ধাতু থেকে, যার মানে হচ্ছে ধীরে ধীরে। তা আপনি আবার এত গতি বুঝলেন কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহ হাদিসে এখানে বলছেন, সালাতের নেকি কিসের উপরে ডিপেন্ড করে? 1, সুন্দর করে ওযু। 2, রুকু। 3, সেজদা। তো আপনি যে রুকুতে গিয়ে থাকলেনই না, আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা, দেয়ার ইজ নো স্পেস বিটুইন আল্লাহু আকবার এন্ড সামিআল্লাহু লিমান হামিদা, এই দুটোর মাঝে যে কোনো স্পেসই পেলেন না, এত দ্রুত আপনি সালাত আদায় করলেন, এই সালাত কি আল্লাহর কাছে টিকবে? জি, টিকবে কি? দেখেন, টিকবে না। দলিল নেন আরেকটা, সহিহ বুখারী, মূল বুখারী 104 নম্বর পৃষ্ঠার হাদিস। একটা হাদিস যদি মিরেশ পাড়ার লোককে আমি বুঝাতে পারি, আমার জন্য যথেষ্ট। একটু ভালো করে খেয়াল করবেন। কি? একজন ব্যক্তি সালাত আদায় করছে এখানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছে। তো সালাত আদায় করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালাইকুমুস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। আচ্ছা, যে লোকটাকে এই কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো দেখছেই বসে আছে। তো আমি যদি বসে থাকি আর আপনাকে যদি বলে আপনার সালাত হয়নি, এর পরের সালাত কি জোরে হবে নাকি আসতে হবে? সুন্দর করে হবে না? সর্বোচ্চ সুন্দরভাবে হবে। তো এবার করেছে কি, ওই ব্যক্তি আবার সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। বাক্যটা একটু আমার কাছে কেমন লাগছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বাক্যটা এভাবে বলতেন, তুমি সালাত আদায় করেছো কিন্তু ভালো হয়নি, কি করেছো?
সালাত আদায় করেছো কিন্তু ভালো হয়নি, তোমাকে বলছি তুমি সালাতটা ভালো করে আদায় করো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। এবার সেই ব্যক্তি আবার আসলেন, এবার বলেন তো কি করে সালাত আদায় করবে? আগের চেয়ে আরো সুন্দর করে। এবার সালাত আদায় করার পরে এসে বলছেন আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বলছে ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। এবার সেই ব্যক্তি 3 বার সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমাকে শিখান, কি করে সালাত আদায় করতে আমি জানি না, আমি যে নামাজ কি করে পড়তে হয় আমি জানি না, আপনি আমাকে শেখান। এখন এই বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাক্য খুব মনোযোগ সহকারে নজর দিবেন, বলছে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু মুরগি পাখি ধান খাওয়ার মতো করে ওই সেজদা করে, সেজদা থেকে উঠে পড়ে, রুকু করে দ্রুত উঠে পড়ে, তার সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। মাগরিবের পরে 6 রাকাত যে আওয়াবিন পড়লেন, বলেন কি করে এটা আল্লাহর কাছে গৃহীত হবে? জি, আপনি সালাতটা পড়লেন, আপনি ধীর গতিতে সুন্দর করে তো পড়তে পারতেন, এত গতি কেন আপনার? আপনার পিছনে একদিন আমি সালাত আদায় করে দেখছি সূরা ফাতিহার অর্ধেকই পড়তে পারিনি, আপনি রুকু থেকে সেজদায় চলে গিয়েছেন। কেন? ওই সময় কি আপনার টয়লেট লেগে থাকে নাকি? বাদ বাকি তো হুক্কা হওয়া জিকির করার সময় আপনার অভাব নাই। আপনি সালাত আদায় করে কি করে বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হচ্ছেন, আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে রাত্রেবেলা সালাত আদায় করতেন? তো বলছে আমাকে জিজ্ঞাসা করো না, তার সালাতের দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। সাহাবায়ে কেরামরা ভাবতো যে আমরা কি আজকে সাহারি খেতে পারবো, আমরা কি সাহারি খেতে পারবো? এত দীর্ঘ কিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পাপ আর আমরা যে নিষ্পাপ, তাই না? তাহলে এই গতি কেন? 8 রাকাত তারাবি আমার পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আমি তো খুবই গতিতে পড়ি। আমি শাহিনুর রহমানের কথা বলছি, আমার খালি 8 রাকাত পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আপনার ক ঘন্টা লাগা উচিত? আপনি কি করে বুঝলেন? এই গতি সালাত আল্লাহ কবুল কি করে করবে? আশ্চর্য দুনিয়া, আমরা সালাত আদায় করি কিন্তু এর বেনিফিট, এর নেকি একটুকু আল্লাহর কাছ থেকে পাবো না, আল্লাহর কাছ থেকে পাবো না। কেন? আমার ইমাম সাহেব কত কাজের মানুষ, আরে সারাদিন কত কাজ করেছে, এখন সালাতে আসলে তার গতি বেড়ে যায়। কিন্তু ওই লোক আবার মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে মাগরিবের সালাত আদায় করে এসে 1.5 ঘন্টা যাবত আপ টু ইশা পর্যন্ত আমাদের ইন্ডিয়ান সিনেমা দেখছেন চায়ের দোকানে, দেখে না? কথা বলেন না কেন? একবারে মনে হচ্ছে যে সালাতটা ছিল ফরজ আর এটা হচ্ছে ওয়াজিব। একবারে টুপি পরে আল্লাহু আকবার, এই বেশ্যালয়ের মেয়েগুলা নাচছে আর ও এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। চিন্তা করেন কি শিক্ষা দিবে এরা, জাতিকে কি শিক্ষা দিবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ তোমাদের উপরে রেগে নাই এমন ভাবে, অবশ্যই তোমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো। জি, এই কথা তিনি বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চাও যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রেগে নেই, তাহলে তোমরা কি করো? দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে থাকবেন। তো যার প্রতি আল্লাহ রেগে থাকবেন তাকে কি বাঁচানোর কেউ থাকবে? জি, থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত নোংরামি, অশ্লীলতা, বেহাপনা ইত্যাদি থেকে তোমাকে দূরে রাখবে। বাক্যটা খুব ভালো করে বুঝতে হবে। কি আমি বললাম? এইটা একটা মেডিসিন, এটাকে যদি আপনি পান করেন 1 বছর গ্যারান্টি দিলাম আপনার কোনো অসুস্থতা হবে না। 1 বছর গ্যারান্টি দিচ্ছে, ওষুধটা যদি আপনি পান করেন আপনি আর অসুস্থ হবেন না। আচ্ছা, এইটা পান করার পরে আগামীকালকে অসুস্থ হয়ে পড়লেন, তাহলে হয় ওষুধে ভেজাল আছে, নাহলে আমার কথায় ভেজাল আছে। হয় ওষুধে ভেজাল আছে, নয় আমার কথায় ভেজাল আছে। বাক্যটা খুব মনোযোগ সহকারে শুনবেন,
এবার আল্লাহ আপনাকে বলছেন যে আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করলে কি হবে? অশ্লীলতা, নোংরামি, বেহাপনা, অসভ্যতা, এগুলা কি হবে? এগুলা থেকে দূরে থাকবেন। তাহলে বলেন, যে লোকটা দাড়ি রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার সিগারেটও খায়, বলেন তো এর সালাত কি কবুল হচ্ছে? বাক্য বুঝে বলতে হবে। বাংলাদেশের লোক তো আবার এক বক্তা বলছে, হাকিমপুরি জর্দা দিয়ে আমার পীর সাহেব পান খেত, বুঝে সুবহানাল্লাহ। তো নাউজুবিল্লাহ কোথায় রে ভাই? আমি বলতে চাইছি, আল্লাহ বলছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা, নিশ্চয় নিশ্চয় মানে অবশ্যই সালাত তোমাকে নোংরামি থেকে দূরে থাকবে, নোংরামি থেকে তোমাকে দূরে রাখবে। তো সিগারেট, জর্দা, খৈনি এগুলো খাওয়া হারাম, এগুলোর দলিল আমি পরে দিচ্ছি। তো এই যে নোংরামি আপনি খাচ্ছেন, আর আপনার এখানে আসতে গিয়ে ওই যে কি একটা মোড়, আমি জানি না নামটা কি, ওইখানে যে রেল লাইন আছে না, ওখানে রেল লাইনে রেল আসছে, আর দেখলাম আরে পুরুষ তো আছে, একজন নারীও জনসেবা করছে, সিগারেট দিচ্ছে মানুষকে। দাড়ি রেখে চাচা সিগারেট দিচ্ছে, আর দাড়িওয়ালা চাচা আবার সিগারেট ধরিয়ে আরামসে সিগারেট টানছে আর সুখ দুঃখের গল্প করছে। বলছে বলেন এরা মুসলমান, বলেন এদের সালাত কাজে লাগে? আমরা বাক্য বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন তুমি সালাত আদায় করো, তাহলে কি হবে? তোমার হাত দিয়ে খারাপ কাজ হবে না, নোংরামি হবে না, অশ্লীলতা হবে না। তাহলে যেসব মহিলারা সালাত আদায় করে আবার লিপস্টিক দিয়ে বোরকা পরে বাইরে যায়, বলেন এর সালাত কবুল হচ্ছে কি? কোরআনের কথা তো মিথ্যা না। তাহলে সালাত কবুল হচ্ছে না কেন? এটা এমন একটা সালাত যে এই সালাতটা আসমান তো দূরের কথা, 3 হাতও যায়নি, সালাতটা পড়ে গিয়েছে, সালাতটা পড়ে গেছে, আল্লাহর কাছে সালাতটা যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতটা পৌঁছায়নি। কেন পৌঁছায়নি ওটা আমি পরে বলছি। আপনাকে এখানে আমি বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে এই যে বাক্যটা বললেন যে তুমি সালাত আদায় করো, সমস্ত নোংরামি থেকে তুমি দূরে থাকবা। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে, পান, বিড়ি, জর্দা, গোল, সিগারেট খায়, তার সালাত আল্লাহর কাছে। যে ব্যক্তি সালাত আদায় করে, তার বউ বেটি বেপরদায় চলে, তার সালাত আল্লাহর কাছে। যে ব্যক্তি সালাত আদায় করে, আশা ব্র্যাকে চাকরি করে, তার সালাত আল্লাহর কাছে। যে ব্যক্তি সালাত আদায় করে, বাড়িতে ডেস্টিনির কিতাবখানা রাখা আছে, বইখানা রাখা আছে, তার সালাত আল্লাহর কাছে। যে ব্যক্তি সালাত আদায় করে, নিজের দোকানে অবৈধ জিনিস বিক্রি করে, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, হেরোইন, তারপরে আরো কি আছে সব বিক্রি করে, তার সালাত আল্লাহর কাছে যায়নি। যে ইমাম সাহেব তাবিজ বিক্রি করে, ও ছোট হুজুর হোক আর বড় হুজুর হোক, ওর সালাত আল্লাহর কাছে যায়নি। একটু আগে মাদানী সাহেব বলে গেলেন না, মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝরলো ব্যক্তি শিরক করলো। এটা আপনাকে আমি বলছি, যে ব্যক্তি তাবিজ ঝরলো শিরক করলো, আর আপনার বড় হুজুর শিরকের ফ্যাক্টরি, ওনাকে তাবিজ বিক্রি করে, ওনাকে শিরকের ফ্যাক্টরি। তো যে লোক তাবিজ বিক্রি করে ও তো মুশরিক, ওর পিছনে সালাত আদায় করলে আপনি কি করে মুসলমান থাকবেন? তাহলে আশ্চর্য একটা বিষয়। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সালাত কবুল হচ্ছে কিনা। এবার খেয়াল করে দেখেন তো যে দোয়া কিছু কবুল হয়েছে কিনা 1 বছরের মধ্যে। যদি কবুল না হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনি এইরকম অশ্লীলতা, বেহাপনা, নোংরামির সাথে যুক্ত আছেন, নোংরামির সাথে যুক্ত আছেন। এটা আপনাকে ধরে নিতে হবে। কেন? কারণ আপনি সালাত আদায় করেন, এটা জাস্ট শারীরিক ব্যায়াম হচ্ছে, এই সালাত আল্লাহর কাছে গৃহীত হচ্ছে না। তো শারীরিক ব্যায়াম হলে আবার কি দরকার? ওই ভোরে একটু মর্নিং ওয়াক, দ্যাট ইজ এনাফ ফর আস, এরা আমাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু ব্যাপারটা ভুল হয়েছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে, আপনি খুব ভালো মানুষ, ইমানদার মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সব ঠিক আছে, কিন্তু ফজরের সময় উঠে মেশক খুঁজেন না, ব্রাশ খুঁজেন না, খুঁজেন হচ্ছে গ্যাস লাইটার আর সিগারেট। বলেন আপনার সালাত কি কবুল হবে? হাদিস মুসলিম শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এই পৃথিবীর বুকে যত মুসলমান সিগারেট খায়, জর্দা খায়, খৈনি খায়, এদের 90% শুধুমাত্র হুজুরের জন্য খায়। তার দলিল আপনাকে আমি দিই। আপনি আপনার ছেলেকে মোবাইল দিচ্ছেন, স্মার্টফোন, ছোটবেলা থেকে।
আজকে আপনার ছেলেও আমার বক্তৃতা শুনছে, ডক্টর জাকির নায়কের বক্তৃতা শুনছে, ভালো ভালো মানুষের বয়ান শুনছে। একদিন এই ছেলেটাই নোংরামি দেখবে মোবাইলে, সেদিন আপনি কেড়েও নিতে পারবেন না, ঠিক না? এইটা কি কারণে হচ্ছে? ছোটবেলা থেকে ওকে দিয়ে দিয়ে আপনি কি করেছেন? অভ্যস্ত করে দিয়েছেন। ও এখন ওটা ছাড়া বাঁচে না। এই জন্য তো বাংলাদেশে বহু জায়গায় এই পাবজি, ফ্রি ফায়ার চক্করে বহু পরিবারে ধ্বংস নেমে আসছে। আবার ওই মা বাবাই 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে। এগুলো মা বাবার দোষ, এগুলো মা বাবার দোষ। ঘরে বসে বসে ফার্মের মুরগির মতো বড় হচ্ছে। কজন বাবা আছি, কজন মা আছি যে আমরা আমাদের ছেলেকে বিকালে একটু সময় দিই, বলেন যে চল বাবা একটু খেলতে যাই। আমাদের সময় তো দিত, আমাদের মা বাবা দিত না? কি গো, দিত না আপনাদের সময়? এখন আপনার আমার সময় আছে নাকি? আমার সময় না। তো ছেলেকে কি করেছে? একটা দিয়ে দিয়েছে। আজকে এটা দেখছে, কালকে নোংরামি দেখবে, 100% দেখবে। তো এইটা যদি এই অবস্থা হয় কেন? এর জন্য বাবা মা দায়ী হলো। হুজুর যদি আমাদেরকে বলতো যে পান বিড়ি জর্দা গুল সিগারেট টোটালি হারাম, তাহলে 90% লোক এর থেকে বেঁচে যেত। হুজুর রাস্তা খুলে রেখেছে, বলছে মাকরু। হুজুর বলছে মাকরু। তো হুজুর যদি মাকরু বলেছে, কারণ কি? বিশ্বাস করেন হুজুর খায়, তাই বলেছে মাকরু। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ওই যে ঠাকুর দুর্গা দেবীর সামনে, তার সামনে রয়েছে 7 থেকে 8 অথবা 10 থেকে 12টা ভগবান আছে না? দুর্গা, মহিষাসুর, আরো কত কি আছে। সব ভগবানগুলাকে নিয়ে একটা ওই আপনার পাত্র নিয়েছে, মাটির পাত্র। এর মধ্যে কিছু গঙ্গা জল আছে, হাতে দুটো বেলপাতা আছে। তো এই বেলপাতা গঙ্গা জলের মধ্যে চুবাচ্ছে, ঢুকাচ্ছে, আর এইভাবে ওই ঠাকুরের দিকে মারছে আর মন্ত্র পাঠ করছে। বলছে অন্ধকার মা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একাম্মা দেবতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। মন্ত্র পাঠ করছে, মন্ত্র পাঠ করছে। জি ঠাকুর সাহেব, বলছিলাম আপনি যে মন্ত্রটা পাঠ করলেন, এর অর্থটা কি? এর বাংলা ট্রান্সলেশনটা কি? একটু বোঝান দেখি। ঠাকুর বুঝে না। কেন? বুঝলে ঠাকুরের ব্যবসা হারিয়ে যাবে। ঠাকুর বুঝলে ঠাকুরের ব্যবসা হারিয়ে যাবে। এবার ঠাকুর যে মন্ত্রটা পাঠ করলো সামনে 17টা ভগবানকে নিয়ে, এটার আমি বাংলা আপনাকে ট্রান্সলেশন করে দিচ্ছি, একবারে ক্লিয়ার ট্রান্সলেশন, একটু খেয়াল করেন তো। ঠাকুর বলছে অন্ধকার মাপ বিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায়। অসম্ভূতি, যারা বানিয়ে উপাস্তে পুজো করে, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে প্রবেশ করে। যেসব লোক নিজে হাতে বানিয়ে পুজো করে। এটা কে বানিয়েছে? আমি নাকি? ওটা নিজে হাতে বানিয়েছে। এরপরে আবার কি বলছে দেখেন, এরপরে বলছে কারণ কি? এক কাম ব্রহ্মা, ব্রহ্মা একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিনছেন একটুকু নাই। সামনে 17 জন, সামনে 17 জনকে নিয়ে বলছে ভগবান একজন, একজন একটুকু নাই। এ ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আপনার হুজুরও ধর্ম বুঝে না। এই ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আপনার হুজুরও ধর্ম বুঝে না। কেন? আপনার হুজুর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা সুললিত কণ্ঠে তেলাওয়াত করার পরে, এবার আপনার হুজুর মানে আমার ঠাকুর, আমার ঠাকুর মানে আপনার হুজুর, এবার ওই মিম্বারের পাশে দাঁড়িয়ে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি। মদ মানে খামর, খামর মানে যার দ্বারা বিবেক ঢেকে দেওয়া হয়। খামর মানে ইয়াবা, খামর মানে বাবা, খামর মানে ট্যাবলেট, খামর মানে আপনার হচ্ছে জর্দা, খামর মানে খৈনি, খামর মানে আপনার পান বিড়ি ইত্যাদি। এগুলো যারা খায় এটা হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে পায়খানা, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে পায়খানা, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে পায়খানা। এর থেকে তুমি দূরে থাকো, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ওই ইমাম সাহেব এই সুন্দর সুললিত কণ্ঠে পাঠ করার পরে বাইরে এসে বলছে, ও সলিমুদ্দিন চাচা, হাকিমপুরি জর্দাদি পান দাও। বলেন ওই ঠাকুরের সাথে আপনার হুজুরের পার্থক্য আছে না নাই? সেম সেম। আবার আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা গর্ব করে বলেন যে আমরা 95% মানুষের বুকে তাওহীদ, কিন্তু পীরের অভাব নেই দেশে, মাজারের অভাব নেই। শুনুন, আপনি বলছেন আমি জান্নাতে যাব, আর আমি বলছি যে চণ্ডীদাসও জান্নাতে যাবে। আমি বলছি নরেন্দ্র মোদী জান্নাতি। আপনার লজিকে বলছি, আপনাকে আমি একটু দেখাই। আপনার হুজুরকে দেখা দেখে কথাটা এইভাবে আসছে, একটু আপনি খেয়াল করুন। দেখেন, একটা লোক দরগায় যাচ্ছে, দেখে দরগা আছে না?
আরে সন্তান হয় না, বুঝে কে দিয়েছে? বুঝে বাবা সন্তান দিয়েছে। ওর বাবার হাড় আছে কিনা সন্দেহ ভিতরে, মাংস তো দূরে কথা, ওর বাবা যে শুয়ে আছে তার হাড় আছে কিনা সন্দেহ। ও বলছে আমার বাবা নাকি সন্তান দিয়েছে। এবার দেখেন আব্দুর রহমান, আর এর নাম হচ্ছে চণ্ডীদাস। নরেন্দ্র মোদী বলছে না বারবার, আব্দুর রহমান আর চণ্ডীদাস। আব্দুর রহমান ও করেছে কি, দরগাতে গিয়ে বলছে বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও। আর চণ্ডীদাস ওর জায়গা দরগা বা মাজার, ও গিয়েছে, গিয়ে বলছে বাবা আমার সন্তান হয় না, সন্তান দাও। আব্দুর রহমানের যে পীর সে শুয়ে আছে, ঠিক না? শুয়ে আছে না কবরে? আরে চণ্ডীদাসের দাঁড়িয়ে আছে মূর্তি, ও দাঁড়িয়ে আছে, মানে এর ভগবান শুয়ে, ওর ভগবান দাঁড়িয়ে। ও গিয়ে বলছে যে ওখানে একটা গান বাজছে, বলছে এটা হচ্ছে কাওয়ালি। কাওয়ালি শোনেন না? আর হিন্দু যেখানে গিয়েছে বলছে এটা হচ্ছে ভজন। ও ওর মাজার ধুয়ে পানি দিয়ে বলছে এটা জমজমের চেয়ে পবিত্র। আর এ ওর দুর্গা দেবীর পায়ে, অমুক দেবীর পায়ে থেকে পানি দিয়ে বলছে এটা হচ্ছে আপনার গঙ্গা জলের চেয়ে পবিত্র। এ যে খিচুড়ি দিয়েছে বলছে তাবাররক, আর এ যে খিচুড়ি দিয়েছে এ বলছে প্রসাদ। এর ভগবানও একজন, এর ভগবানও একজন। এখানে কাওয়ালি, এখানে ভজন। এরটা শুয়ে আছে, এরটা দাঁড়িয়ে আছে। এরটা শুয়ে, এরটা দাঁড়িয়ে। এরটা আপনার, এরটা প্রসাদ, আর এরটা হচ্ছে তাবারক। এরটা হচ্ছে জমজমের চেয়ে পবিত্র, আর এরটা হচ্ছে গঙ্গা জলের চেয়ে পবিত্র। এবার আপনি আমাকে বলেন দেখি, আব্দুর রহমান যদি জান্নাতে যায়, চণ্ডীদাস যাবে না? জি, হিসাব অনুযায়ী তো তাই তো যাচ্ছে। তার মানে মাজার মুখে যারা, তারা কেউ মুসলমান নয়। ভয় বোধহয় আপনাদেরই লাগছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1118, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাদ্দিরু ইল্লা ইলা সালাসা মাসাজিদ। এই শোনো, নেকির উদ্দেশ্যে এই তিনটি জায়গা ছাড়া তোমরা আর কোথাও ভ্রমণ করিও না। এক, মসজিদুল হারাম; দুই, মসজিদুল আকসা; তিন, মসজিদুল আনায়ানি নবমী। এবার আপনার টঙ্গীর মাঠের কি হবে? লোক যে বলছে আসলে হজের নেকি হয়, আমি বলছি না, শুনেছি তাই বলছি। বলেন এবার আপনার হুজুরের কি হবে? হুজুর কি বলতে পারেন না যে সালাম করেন পা ছুবেন না? জি, মানুষকে বোকা বানাবেন আর কতদিন? ব্যবসার দিন শেষ হয়ে এসেছে, ব্যবসার দিন শেষ হয়ে গেছে। হক কথা বলার বহু মানুষ তৈরি হয়ে গিয়েছে। একটা শাহিনুর রহমানকে মেরে দিলে লক্ষ লক্ষ শাহিনুর রহমান রেডি আগামী দিন দাওয়াত দেওয়ার জন্য। আপনাকে এখান থেকে হক নিয়ে যেতেই হবে, আপনাকে এখান থেকে হক নিয়ে যেতে হবে। আরে আমাকে কতজন মেরে ফেলার হুমকি দিল, আপনার বুলেট আমার কিছু করতে পারবে না। কেন জানেন? আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করি। আমি আল্লাহকে যে বলেছি আল্লাহ জিহাদের ময়দানে মৃত্যু দিও, আর এখানে সে বিড়ালের মতো কথা বলবো নাকি? এটা তোমার ব্যবসা না? সামনে বছর আপনি আমাকে ডাকলে আপনার কলিজা কাঁপবে যে এখানে বসে এত গালাগালি শোনা যাবে না, কারণ আপনার থলের বিড়াল যে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনার যে ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমার এটা ব্যবসা না। আমি 104 নম্বর সূরাটা যদি কোরআনুল কারীমের মধ্যে না থাকতো, আর ওই যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, এই বাক্যটা যদি আল্লাহ রাসূল না বলতেন, আল্লাহর কসম করে বলছি দাওয়াতের ফিল্ডে আসতাম না। কেন? আমি যে বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ যে বলছেন, এই দুনিয়াবাসী শোনো, সময়ের শপথ, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যাদের মধ্যে 4টে গুণ রয়েছে। এক, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে; দুই, যারা বলেন আমালান সলে, ভালো আমল করে; তিন, যারা হকের দাওয়াত দেয়; চার, যারা ধৈর্য ধারণ করতে বলে। এবার আপনাকে আমি দেখাই, এবার এখানে বসে যারা কথা বলে তাদের বিষয়ে একটু হোক বাংলা ওয়াশ। তাদের বিষয়ে দেখেন কি, আপনি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক বান্ডিল টাকা আল্লাহ আকাশ থেকে ফেলে দিয়েছে, তাই না? দিয়েছে? কালেমা পড়ার পরে কেউ আল্লাহ টাকা দিয়েছে? কেউ টাকা দিয়েছে? কনফার্ম তো? আচ্ছা, 2 নম্বরে রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। সালাত আদায় করার পরে দেখছেন জায়নামাজটা তোলার পরে 1.5 লক্ষ টাকা হয়েছে? হয়নি। 3 নম্বরটাকে বাদ রাখলাম। 4 নম্বর, বিপদে পড়ে গিয়েছেন। একজন ভাই এসে বলছে, ভাই ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার সাথে আছে। আপনার ভাই কি টাকা দিয়েছে? 3 নম্বরটা এবার নিয়ে আসি। এই যে এখানে কথা বলতে গেলে যে 80,000 টাকা কন্ট্যাক্ট, বুঝেননি কথা আমার?
এখানে আমি শাহিনুর রহমান কথা বলতে বাধ্য। কেন? এই 4টি গুণ যার মধ্যে থাকবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আপনাকেও খালি স্টেজেই বলতে হবে এমন না, আপনাকে বাড়ি দিয়ে শুরু করতে হবে দাওয়াত। প্রত্যেকটা মানুষকে দিনের দাওয়াতের কাজ করতে হবে, প্রত্যেকজনকে দায়ী হতে হবে, দায়ী হতেই হবে, নইলে থাকার জায়গায় জাহান্নাম, থাকার জায়গায় জাহান্নাম। আপনি দায়ী মানে এখানে বসতে হবে আর সামনে হাজারখানা ক্যামেরা থাকতে হবে, এটা না। আপনার বাপের গলা টিপে ধরে বলতে হবে যে জর্দা খেলে এ বাড়িতে ভাত উঠে যাবে, বুঝেননি? একটু আদর করে বলবেন, বাবা তো এটা আদর করে বলবেন। আপনাকে আমি বলতে চাইছি যে সব আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, অসুবিধা নেই, ধৈর্য ধারণ করছেন, অসুবিধা নেই, ভালো আমল করছেন, অসুবিধা নেই। আর যে এসেছে দাওয়াতের কাজ বলছে 80,000 টাকা ছাড়া যাব না। জি, যারা কন্টাক্ট করে, জালসা করে, দাওয়াতি ময়দানে যায়, হতে পারে সব পৃথিবীর সবচেয়ে সেরা আলেম, ওর বক্তৃতা শোনা হারাম। আমি শাহিনুর রহমান বলছি, কোন বাপের বেটা আছে আমাকে দিক তার প্রমাণ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। গোটা পৃথিবী বিক্রি করলে একটা আলিফের দাম হয় না, আর আপনি 80,000 টাকা দিয়ে কোরআন বিক্রি করছেন। আবার বলছে এক জায়গায় 60,000 দিয়েছিল আর এক জায়গায় 80, তাই ওখানে চলে গিয়েছে বন্ধু। আবার ফেসবুকে মানববন্ধন হয়, বলছে হুজুর আমাদের টাকা নিয়ে চলে গিয়েছে। কত বড় অসভ্য, কত বড় বেঈমান হলে এ কথা হয়, চিন্তা করুন। তবে আপনি হুজুরকে মূল্যায়ন করবেন, আপনি হুজুরকে মূল্যায়ন করবেন। কোন একটা মাদ্রাসায় আমাকে প্রশ্ন করা হয়েছিল একটা মসজিদের ইমামের বেতন কত হওয়া উচিত। আমি বলেছিলাম 60,000 টাকা। জি, 7 না 60, 60,000 টাকা। কেন? একটা প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন যদি 40-50,000 টাকা হয়, আপনার প্রফেসরের বেতন যদি 1 লাখ টাকা হয়, ও আপনাকে দুনিয়া শিখাবে আর এই লোকটা আপনাকে দুনিয়া এবং আখিরাত শিখাবে, তাহলে এর বেতন এত কম হয় কি করে? আপনি 6,000 টাকা দিয়েছেন, আবার 3 মাস বাকি, এর কাছ থেকে কি পাবেন আপনি? ও তো অন্য জায়গায় অন্য চিন্তায় ব্যস্ত। আপনি এখানে যারা বক্তৃতা করবে, আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে মূল্যায়ন করবেন। আপনি আমাকে 1 কোটি টাকা দিবেন না। এই যে এই মিরাজ পাড়া না, এটাকে তুলেন, আপনি উপরে তুলে নিয়ে আমার পকেটে দিয়ে দেন, জায়েজ। ভালো করে বুঝবেন, বক্তৃতা ভুল বুঝবেন না। পকেটে তুলে দেন, আমার জায়েজ। ধরেন আমি দেখতে সুন্দর, আপনার মেয়ে আছে, বিয়ে দেন, এটাও জায়েজ, ঠিক আছে না? কিন্তু আমি যদি বলি 500 টাকা নেব, আমাকে ডাকা যাবে না। কথা বুঝতে পারেননি? আমাকে মানে কোনো হুজুরকে ডাকা যাবে না, কারণ কন্ট্যাক্টধারী হুজুরকে কবর দিতে হবে, তবেই সঠিক ইসলাম পাবেন। নইলে টাকা যদি 80,000 টাকা কন্ট্যাক্ট করে আসি, তো যার বাড়িতে ভাত খেলাম সে যদি বলে ভাই আমার বউ পর্দা করে না, জি পর্দার ওয়াজ করবো নি আমি, আমার ছেলে নামাজ আদায় করে না, আরে নামাজের আইলি যাবো না আমি, ঠিক না? তাহলে হক কথা শুনতে হলে কলিজাওয়ালা লোক আনতে হবে, যে হক কথা বলবে। আপনি ভাড়া দেন না দেন, না এই ভাড়াটা কষ্ট করে ম্যানেজ করে নেব, বুঝেননি? কিন্তু হক কথা আপনাকে শুনে যেতে হবে। বলছিলাম যে ওই ঠাকুর যেমন দিন ধর্ম বুঝে না, আপনার ঠাকুরও, ঠাকুরই বলি, আপনার ঠাকুরও দিন ধর্ম বুঝে না। আপনার ঠাকুর যদি কালকে এই দুটো বাক্য বলতে পারে, আমি সব জায়গায় গেলে বলি, আপনাকে বলে যাচ্ছি, কালকে আমার কেন্দুয়াটিক জামে মসজিদে খুতবা রয়েছে। কোথায় ওটা? নারায়ণগঞ্জ। জি, তো আমি এই দুটো বাক্য বলছি, আপনার ইমামকে আমি জানি না, আপনার ইমামকে জানি না। যতজন এখানে শুনছেন, আপনি যতজন ইমামকে চেনেন, এই দুটো বাক্য আপনার ইমামকে বলে দেবেন। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনার মহল্লাতে একজন বেনামাজি থাকবে না, একজন বেনামাজি থাকবে না। এত বড় অফার নিতে চান না? নিতে চান? এবার দেখেন, কালকে জুমার দিনে খুতবাতে উঠে প্রথমে খুতবা পাঠ করার পরে ইমাম সাহেব এই দুটো বাক্য বলবে। এক, যার বাড়ির সবাই সলাত আদায় করে না, ওই বাড়ির যদি কারুর বিয়ে লাগে, তো আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না। 2, যার বাড়ির লোক সবাই সলাত আদায় করবে না, ওই বাড়ির লোক কেউ যদি মারা যায়, ওর জানাজা করব না, কিন্তু ওকে আমি পুঁতে রাখবো, কারণ শিয়াল কুকুরের মতো গন্ধ বেরাবে তাই। এই দুটো বাক্য যদি ইমাম সাহেবরা বলতে পারতো, একটা বেনামাজি থাকবে। কারণ মারা যাওয়ার সময় আর বিয়ের সময় যাই রান লাগুক আর খাসি লাগুক, হুজুর যে লাগবেই, হুজুর যে লাগবে। কিন্তু হুজুর তো এখন ভাড়া পাওয়া যায়,
হুজুর দেখছে যে এই এই বিয়েটায় পণ দিচ্ছে 17 লক্ষ টাকা, তারপরে হুজুর গিয়ে মন্ত্র পাঠ করছে। ছি ছি ছি, লজ্জা লাগার দরকার। এটা হারাম না? হারাম না পণ? তো হারাম জায়গায় হুজুর যাবে কেন গো? হুজুর কেন হারাম জায়গায় যাবে? আশ্চর্য দুনিয়া, ও যায় কি করে? আমাদের সমাজের স্টিয়ারিং মানে হুজুররা যদি বদলে যেত, আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত। আমাদের হুজুররা যে বদলায় না, ওরা ভাবে যে আমার রুজির মালিক হচ্ছে মসজিদ কমিটি। আবার যখন খুতবা দিতে ওঠার সময় এবার ও ডেস্টিনি নিয়ে বলবে। ডেস্টিনি নিয়ে কি বলবে? মসজিদ কমিটির যে সভাপতি, ওই হচ্ছে ডেস্টিনির মালিক। আছে না ঘটনা? মসজিদ কমিটিতে দেখবেন বেশিরভাগ এলাকার সম্ভ্রান্ত মানুষ থাকে, এলাকার নেতা থাকে, এলাকার বড় 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 ধরনের চোর থাকে, ঠিক না? এরা থাকে। এই মসজিদ কমিটিতে আপনাকে রাখতে হবে মিনিমাম তাহাজ্জুদ গুজারি মানুষ। আমাদের দেশে কোন স্টেশনের পাশে বাথরুম পায়খানা থাকে, তো বাথরুম পায়খানায় পাবলিক